2005 সালের 1লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তো কি বলতে 2005 সালের 1লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তো আমাদের সময় বলে দেওয়া হয়েছে, পার্সেন্টেজ বলে দেওয়া হয়েছে এবং আসলটাও বলে দেওয়া হয়েছে। আমাদের বের করতে হবে কি সুদ। ঠিক আছে, তো সুদের হার কত বলছে 6% এবং যে আসল প্রিন্সিপাল সেটা হচ্ছে 2000 এবং আমাদের সময়টা হচ্ছে 1লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত। ঠিক আছে, 2005 সালের। তাহলে সময়টা আমরা কীরকমভাবে লিখব? সময় আমরা কতদিন পাচ্ছি? তাহলে জানুয়ারি মাসটা পুরোটাই পাচ্ছি। 1লা জানুয়ারি থেকে বলেছে জানুয়ারি মাস হয় আমাদের 31 দিনের। তাহলে আমরা মাসটা লিখব, সময়টা লিখব জানুয়ারি, ঠিক আছে, 31 যোগ 2005 মানে ফেব্রুয়ারি মাস হচ্ছে গিয়ে 28 যোগ মার্চ 31, ঠিক আছে, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30 এবং আমাদের কি বলেছে 27শে মে পর্যন্ত। এখানে একটা কথা বলে দিই, আমরা কিন্তু এখানে 27 দিন পাচ্ছি না, আমরা পাচ্ছি কত দিন? 26 দিন। কারণ আমরা যেদিনকে টাকাটা জমা করি সেদিনটা ছাড় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে পরে এখানে পাচ্ছি আমরা মে মাসটা পাচ্ছি আমরা 26 দিন, সমান হচ্ছে আমাদের কত? 146 দিন। তাহলে আমাদের টাইমটা কত হলো? 146 দিনে কত সুদ সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা দিনে তো সুদ বের করতে পারি না, আমাদের বের করতে হবে কিসে? বছরে। তাহলে আমরা বছর করে নেবো। তাহলে 146/365 দিন বা বছর, এটাও বছর হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের আই সমান হচ্ছে গিয়ে PRT/100, আই সমান হচ্ছে PRT/100, পি হচ্ছে আমাদের 2000 গণিত আর হচ্ছে আমাদের 6%, গণিত টি হচ্ছে আমাদের কত? 146/365, 146/365/100 কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য। ঠিক আছে, 5 দিয়ে কাটছে, 5 4 20, এইটা 5 73, 5 73 হচ্ছে গিয়ে 365। ঠিক আছে, 73 দুগুণে 146। ঠিক আছে, আমাদের পড়তে হলো কি? তাহলে 4 6 এবং 2 গুণ করে দাও। 4 6 2 4 6 24, 24 দুগুণে 48। তাহলে অতএব নির্ণেয় সুদ সমান 48। 3 অঙ্কটা কি বলছে? বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। কি বলছে? বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার, তাহলে আমাদের আসলটা হচ্ছে গিয়ে 960 টাকা এবং আমাদের সময় হচ্ছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস আমাদের কি বের করতে বলেছে? সববৃদ্ধি মূল। সববৃদ্ধি মূল মানে হচ্ছে গিয়ে সুদ এবং আসল মিলিয়ে কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের আসলটা জানি 960, আমাদের সুদটা বের করতে হবে। তারপর আমরা কি করব? এই 960 মানে আসলের সঙ্গে সুদটা যোগ করে দেবো, তাহলেই আমাদের সুদ আসল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে? আমাদের আসল বলছে কত? 960 টাকা। ঠিক আছে, আসল আমি লিখে নিয়েছি 960 টাকা এবং সুদের যে হার সেটা হচ্ছে 8.13%। ঠিক আছে, এটাকে আমরা পূর্ণ ভেঙে নিলাম, কত হলো? তাহলে 3 8 24, 25/3%। ঠিক আছে, এবং আমাদের যে টাইম, ঠিক আছে, টাইমটা কিন্তু আমরা মাসে বের করতে হবে না, সবসময় আমাদেরকে বছর করে নিতে হবে। ঠিক আছে, তার আমাদের কি বলেছিল যে 1 বছর 3 মাস, 3 মাস মানে হচ্ছে 12-র মধ্যে 3। ঠিক আছে, এটাকে লসও করে নিয়েছি, কত হচ্ছে আমাদের 15/12, কাটাকাটি করলে পরে হয় 5/4 বছর।
ঠিক আছে। এবার আমরা কি করব, সুদটা বের করব। ঠিক আছে, আর সুদের ফর্মুলা হচ্ছে, আয়ের ফর্মুলা হচ্ছে আই সমান PRT বাই 100। ঠিক আছে, PRT বাই 100। ঠিক আছে, এবার আমরা পি সমান কত পেয়েছি, পি সমান পেয়েছিলাম গে 960। ঠিক আছে, ওটা আমাদের বলে দিয়েছিল 960 গণিত আর কত বলে দিয়েছে 25/3, 25/3 গণিত আমাদের টাইমটা কত বেরিয়েছে 5/4 বছর বাই কত 100। ঠিক আছে, 100 নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে, একটা লিখলাম, তার কারণ হচ্ছে যে 100 টাকা আমরা ওই লাইনটার মধ্যে নিয়ে চলে যাব। কত হচ্ছে 960 গণিত 25/3 গণিত 5/4। এই যে ভাজিত আছে, ভাজিতটাকে আমরা গণিত করে নিলাম। ঠিক আছে, আর নিচে যে সংখ্যাটা আছে সেটা উল্টে যাবে, মানে একটু উপরে চলে যাবে, 100টা নিচে চলে আসবে, 1/100। কাটাকাটি করে দাও, তাহলে 5, 20, 100। ঠিক আছে, এখানে একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এটা 3 দিয়ে কাটছে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6 মানে 32। ঠিক আছে, আবার এটা 32টাকে 4 8 32, 4 8 32, 2 4 8, 4 25 100। আমাদের উপরে পড়ে থাকছে কি 4 আর 25, তাহলে 4 25 গুণ করলে পরে হচ্ছে আমাদের কত 100। ঠিক আছে, তাহলে আমাদের সুদ হলো কত, অতএব নির্ণয় সুদ সমান হচ্ছে 100। ঠিক আছে, এবার আমাদের কি জানতে চেয়েছিল, আমাদের জানতে চেয়েছিল যে সুদে আসলে, ঠিক আছে, সবৃদ্ধি মূল জানতে চেয়েছিল। ঠিক আছে, এবং সবৃদ্ধি মূল সমান হচ্ছে যে আমাদের কত ছিল 960 ছিল আমাদের আসল, 960 যোগ 100, তাহলে আমাদের হচ্ছে কত 1060 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো, সুদে আসলে হচ্ছে যে 1060 টাকা। চারেরটা দেখুন, বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমব্যয় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। ঠিক আছে, এখানেও আমাদের কি বের করতে হবে, সুদ এবং আসল দুটোকেই বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের আসল মানে আসল দেওয়াই আছে, আমাদের সুদটা বের করতে হবে, তারপর সুদ আসল কত হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো আমাদের আসল বলে দিয়েছে 3200। ঠিক আছে, আমাদের আসল হচ্ছে গিয়ে 3200, সুদের হার হচ্ছে 6% এবং টাইমটা হচ্ছে, সময়টা হচ্ছে 2 বছর। আমাদের প্রথমে কি করতে হবে, সুদটাকে বের করতে হবে। তাহলে সুদের সূত্র হচ্ছে আসল গণিত হার গণিত সময় বাই 100 বা PRT বাই 100। ঠিক আছে, আই সমান হচ্ছে গিয়ে PRT বাই 100। ঠিক আছে, তাহলে পি আমাদের কত 3200, তাই তো 3200 গণিত আর হচ্ছে আমাদের 6%, গণিত আমাদের টাইমটা হচ্ছে 2 বছর বাই কত 100। ঠিক আছে, কাটাকাটি করে দিন, একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে আমাদের পড়ে থাকছে কি 32 গণিত 6 গণিত 2। ঠিক আছে, 32 6 আর 2, তাহলে গুণ করলে পরে আমাদের হচ্ছে গিয়ে 384 টাকা। ঠিক আছে, মানে 384 384। তাহলে আমাদের আয়টা কত বেরোলো, আয় মানে হচ্ছে সুদ বেরোলো আমাদের কত 384 টাকা। ঠিক আছে, আমাদের জানতে চেয়েছিল যে 2 বছর পর তাকে সুদ এবং আসল মিলিয়ে কত টাকা শোধ করতে হবে। তাহলে 2 বছর পর তাকে সুদ এবং আসল মিলিয়ে কত শোধ করতে হচ্ছে 3200 যোগ 384 টাকা। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা এরকমভাবে লিখবো, অতএব 2 বছর
পর তাকে শোধ করতে হবে ৩,২০০ যোগ ৩84 সমান কত হচ্ছে তাহলে? ৩ আর ২ ৫, ৩,৫৮৪ টাকা। ৩,৫৮৪ টাকা।